ধৈর্য তো অনেক ধরলাম, কি লাভটা হয়েছে? ধৈর্য তো অনেক ধরলাম, কি আমার উপকার হয়েছে? সহ্য করে কি জীবন যাবে নাকি? আপনার মনে প্রশ্ন যখন আসবে আপনি বুঝে নেবেন এটা আপনার মনের প্রশ্ন নয়, এটা শয়তানের প্রশ্ন আপনার মনের মধ্যে ঢুকাই দিচ্ছে, যেন আপনি অধৈর্য হয়ে আঘাত করে ফেলেন। কারণ মিস্টার শয়তান ভালো করে জানে আল্লাহকে পাওয়াই হচ্ছে বান্দার কাজ, আর আল্লাহকে পাওয়ার জন্য বান্দার যতগুলা কাজ আছে সবচাইতে হাই লেভেলের অন্যতম একটা কাজের নাম হচ্ছে ধৈর্য। ধৈর্য দিলে তো আরো আপনাকে কাছে টেনে নিবে, ইতের তো ফেটরার। সেজন্য ও চায় না কেউ ধৈর্য ধরুক, সেজন্য বলে যে বহুত ধৈর্যস্থ আর কি ধরিবি। শয়তানের বলাটাকে আমরা মনে করি আমাদের মনের বলা, এটা আসলে বুঝতে হবে কোনটা আমাদের মনের বলা কোনটা শয়তানের বলা। এবার আপনি শয়তানের কথাটা শুনে ছোট ভাইরে দইলা কলার সাই দইলা মাইরা দিছেন, নাক একটা ফাটাই দিছেন। কার কথা শুনে? জোরে বলতে হবে কার কথা শুনে। তাহলে দোষীকে শয়তান, দোষীকে। এবার যখন আপনার হাটাজারির পুলিশ আসলো, পুলিশ এসে যখন আপনাকে গ্রেফতার করতে চাচ্ছে, আপনি বলবেন যে স্যার আমার কোনো দোষ নাই, ওই তো দোষ কার? শয়তান হবে দাঁড়িয়ে কি জিরে। আমি কি বুঝাতে পারছি? ঠিক একই ক্যারেক্টারটা শয়তান হাসরের ময়দানেও করবে। আমরা যখন বলবো আল্লাহ নামাজ শয়তানে পড়তে দেয় নাই, শয়তান ডাইরেক্ট উল্টে যাবে। আমি কি বুঝাতে পারছি আমার যুবক ভাইদেরকে কথা? ও একটা দোষও নিবে না, ও বলবে যে আল্লাহ ও আমার কথা শুনবে কেন? তুমি না খাওয়া, ও তো তোমার কথা শোনা দরকার ছিল, আমি তো ওরে খাওয়াই না, ও আমার কথা শুনলো কেন? ডাইরেক্ট ফল্টি মারবে। যে ফল্টি মারবে তার দলে যাওয়ার কোনো দরকার। সেজন্য মনে রাখবেন যেখানেই আপনার বিপদ আসবে মনে রাখবেন ধৈর্য ধরার নিয়ামত আল্লাহ আপনাকে দিচ্ছে। কেন? আল্লাহ আপনাকে গুনাহ মাফ করাতে চাচ্ছে, আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছে, আল্লাহ আপনাকে কাছে টানতে চাচ্ছে। মনে রাখবেন যাকে রব ভালোবাসে বেশি তাকে কষ্ট দেয় বেশি, যাকে রব ভালোবাসতে চায় বেশি মুসিবতে ফেলে বেশি। আল্লাহ তুমি ভালোবাসলে কষ্ট দাও কেন? তুমি ভালোবাসলে মুসিবত দাও কেন? তুমি ভালোবাসলে ক্ষুধার যন্ত্রণা কেন হবে? তুমি ভালোবাসলে আল্লাহ তৃষ্ণার যন্ত্রণা কেন হবে? তুমি না রাজ্জাক, তুমি তো সবকিছু রিজিক দাতা, তাহলে তোমাকে ভালোবেসে তুমি আমাকে ভালোবাসলে কেন আমার ক্ষুধার যন্ত্রণা, কেন আমার তৃষ্ণার যন্ত্রণা? রব্বে কারীম বলে আমি চাই না সাময়িক এই 2 দিনের খাবার খেয়ে আমার ভালোবাসার বান্দাটা বেঁচে থাকুক, আমি চাই তো তোদের জান্নাতের ফল খাওয়াতে। এবার বলেন ধৈর্য কখন ধরে? বিপদ যখন আসে। ধৈর্য কখন ধরে? বিপদ কখন আসে? কষ্ট যখন আসে। কষ্টের পরেই বিপদ, বিপদের পরেই ধৈর্য। এবার আমি বলবো আপনারা শুধু আছে না নাই, আপনারা যেটা মন চাই সেটাই বলবেন। এজিদ বাহিনীর কাছে ফানির কষ্ট আছে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি রব কার সাথে আছি জানো? যারা ধৈর্য ধরে। ধৈর্য কারা ধরে জানো? যারা কষ্ট পায়। আল্লাহ কিসের কষ্ট? বলে যে পানির কষ্ট, খাবারের কষ্ট, ভয়ের কষ্ট, সম্পদ নষ্টের কষ্ট, জান নষ্টের কষ্ট। এই কষ্ট পাওয়ার পরও আল্লাহ আমি কিভাবে বুঝবো তুমি কার সাথে আছো? বলে যে যাদের ভিতরে দেখবা হাজার কষ্ট আসার পরে আমি আল্লাহর প্রতি কোনো আপত্তি জানাই নাই, আফসোস জানাই নাই, বিরক্তি দেখায় নাই, কষ্ট দেখায় নাই, প্রতিবারে বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা করে খুশি, আমরা সেটা পেয়ে খুশি। বলেন না সুবহানাল্লাহ। রব চায় বান্দা কিছু একটা কর, অল্প করে হইলেও কর, আমার জন্য কর। বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। বান্দা কিছু একটা কর, অল্প করে হলেও কর, আমাকে খুশি করার জন্য কর। ওই করাটা এমন ভাবে কর যে করাটা দেখে আমি মালিক খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে দিতে পারে। আর আমি যদি মাফ করে দিই তোকে জাহান্নামে নেওয়ার ক্ষমতার কারণে জান্নাত তোর হয়ে যাবে। ওয়াকিয়া সবারই জানা, মুসা নবীর একজন পাপী উম্মত মরণের আগে শুধু কুকুরকে পানি খাওয়াইছে। তো মুসা নবীর উম্মতের জন্য যদি রব এত দয়াবান হয়, আমরা তো আল্লাহর হাবিবুল্লাহ নবীর উম্মত, আমাদের জন্য আল্লাহর দয়া আরো বেশি। কথা বলেন ঠিক কি না? সেজন্য আজকে থেকে দোষ দিব আমরা সবসময় নিজের। ব্যর্থ হয়েছি আমার দোষ। জোরে বলেন না রে ভাই, ব্যর্থ হয়েছি আমার দোষ।